বাংলার ওপরে এগোচ্ছে ভয়াবহ কালবৈশাখী ঝড়। রেড অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার সকাল পর্যন্ত সময়ের মধ্যে বেশ কিছু অংশে ঝড় বৃষ্টির প্রকোপ দেখা যেতে পারে। ঝড়ের গতিবেগ কোথাও কোথাও 70 থেকে 90 কিলোমিটারের মধ্যে থাকতে পারে। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের উপরে দুর্যোগপূর্ণ পরিস্থিতি এগিয়ে যাচ্ছে বাংলাদেশের দিকে। ফলে বেশ কিছু অংশে গাছপালা ভাঙার আশঙ্কা রয়েছে, সঙ্গে হতে পারে প্রবল শিলাবৃষ্টি। কোথাও কোথাও চাষি ভাইদের পাশাপাশি সাধারণ মানুষের জন্য রয়েছে সতর্কতা। ইতিমধ্যেই বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার সংলগ্ন এলাকাতে, যা পূর্ব দিকে ধীরে ধীরে এগোচ্ছে। এমনটাই পূর্বাভাস আগেই দেওয়া হয়েছিল যে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে কিন্তু এগিয়ে যাবে এবং বৃহস্পতিবার থেকে আস্তে আস্তে পরিবর্তন হবে। যদিও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পরিবেশ থাকছে 10 তারিখ পর্যন্ত, কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ঝড় বৃষ্টির পরিবেশ তৈরি হয়েছে এবং বেশ কিছু অংশে রেড অ্যালার্ট জারি হয়েছে। কোথায় কোথায় কিভাবে যাচ্ছে আপনাদের দেখাচ্ছি। বজ্র সেল কিন্তু ইতিমধ্যে তৈরি হয়েছে এবং যা আমাদের ঝাড়খণ্ডের দিক থেকে বিহারের দিক থেকে এটা কিন্তু আস্তে আস্তে পূর্বমুখ হচ্ছে এবং আস্তে আস্তে এটা কিন্তু ধীরে ধীরে বাড়বে, ধীরে ধীরে বাড়বে। আমরা সমস্ত কিছু দেখাবো। ইতিমধ্যে পরিষ্কার দেখা যাচ্ছে যে আমাদের পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূমের উপর দিয়ে কিন্তু এটা আস্তে আস্তে পূর্ব দিকে এগোচ্ছে এবং আস্তে আস্তে নতুন নতুন মেঘেরও সৃষ্টি হচ্ছে। বাঁকুড়ার উপর দিয়ে কিন্তু যাচ্ছে। কোথাও কোথাও 50 থেকে 60, কোথাও 60 থেকে 70, কোথাও আবার 70 থেকে 80-90 কিলোমিটারের ঝড়ো হাওয়াও বইতে পারে। এরকমভাবে কিন্তু মেঘটি এগোচ্ছে। আমরা এখান থেকে আলোচনা করব একে একে কি হচ্ছে। তার আগে আমাদের সতর্কতাগুলি কিন্তু দেখিয়ে দিই যে কোথায় কোথায় কেমন রয়েছে। আপনারা শুধু জানিয়ে দিন যে আপনাদের এলাকায় কি আকাশ মেঘলা হতে শুরু করেছে, নাকি বৃষ্টিপাতও ইতিমধ্যে শুরু হয়েছে। কমেন্ট করবেন। যারা যারা বৃষ্টিপাত পাননি এখনও, অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করবেন যে আমাদের এলাকায় এখনও বৃষ্টিপাত শুরু হয়নি। হওয়ার চান্স কতটা রয়েছে সেটা আমরা এখান থেকে দেখানোর চেষ্টা করছি। কত সময় পর্যন্ত এই বৃষ্টিপাতটি হতে পারে দেখতে থাকুন। প্রত্যেকে শেয়ার করে দিন, একটি লাইক করে দেবেন এবং নতুন পরবর্তী আপডেট জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো ইতিমধ্যে আপনাদের কিন্তু নামকাস্টটা দেখাবো প্রথমেই, যেহেতু যখন আপনাদের আপডেট দেখাচ্ছি তখন ঝড় বৃষ্টির পরিবেশ তৈরি হয়ে গেছে এবং শুরু হয়ে গেছে। দেখুন, উত্তরবঙ্গে থেকে দক্ষিণবঙ্গে রেড অ্যালার্ট রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম পূর্ব বর্ধমান এবং তার সঙ্গে বীরভূম এই দিকের উপরে কিন্তু রয়েছে রেড অ্যালার্ট, এবং মুর্শিদাবাদ, তার সঙ্গে হুগলি, হাওড়া, ঝাড়গ্রামের কিছু অংশ এবং পশ্চিম মেদিনীপুরের সম্ভবত উত্তর ভাগের দিকে কিন্তু এইগুলো যাচ্ছে, যেগুলো পরবর্তী ক্ষেত্রে এখানে কিন্তু ঝড় বৃষ্টি দেখুন 40 থেকে 60 কিলোমিটার গতিবেগে এখানে ঝোড়ো হাওয়া থাকতে পারে। এর পাশাপাশি যদি আমাদের এইগুলো দেখাই, যেগুলো রেড অ্যালার্ট রয়েছে, দেখুন এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে 62 থেকে 87 কিলোমিটার গতিবেগে সিভিয়ার থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি এবং সঙ্গে এত কিলোমিটারের ঝড় এবং শিলা বৃষ্টিপাতের কিন্তু আশঙ্কা রয়েছে। পূর্ব বর্ধমানের দিকেও কিন্তু দেখা যাচ্ছে যে এইরকমই কিন্তু হুগলির দিকেও এগুলো সব রয়েছে। দেখুন 62 থেকে 87 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এইগুলো কিন্তু সতর্কতা আকারে দিয়েছে আবহাওয়া দপ্তর। সেগুলো সবই আমরা দেখি যে বীরভূমে রয়েছে। দেখুন এই সমস্ত জায়গাতে যে বাঁকুড়া, দেখুন বাঁকুড়ার দিকেও 62 থেকে 87 কিলোমিটার, বর্ধমানের দিকেও তাই, এবং বীরভূম, পশ্চিম বর্ধমান এগুলোতে কিন্তু এই যে রয়েছে হুগলির দিকে কিন্তু 40 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। রাতের মধ্যে এগুলো থাকছে। পরের দিকে এগুলো, তার মানে এগুলো সবাই ধীরে ধীরে পূর্ব দিকে সরবে এবং মালদার দিকেও এই জায়গাগুলোতেও কিন্তু আসবে। যখন আমাদের আপডেট দেখাচ্ছি এই আপডেটে, তখন দেখবেন ধীরে ধীরে এগুলোতে কিন্তু পরিবর্তন হয়ে যাবে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনার দিকেও বৃষ্টিপাতের প্রকোপ থাকবে। এবার একটু দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তর সতর্কতা তাদের কি কি দিয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে কিন্তু বুধবার থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে ভারী বৃষ্টি সহ শিলাবৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের আপডেট দিয়েছে। এখানে আগের থেকে সামান্য একটু পরিবর্তন করেছে। এখানে কিন্তু ভারী বৃষ্টিপাত এখন এই মুহূর্তে যারা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গে, পূর্ব বর্ধমান, হুগলি এবং উত্তর 24 পরগনাতে হতে পারে। শিলা বৃষ্টিপাত পশ্চিম বর্ধমান এবং তার সঙ্গে বীরভূমের দিকে হতে পারে। কিন্তু আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়েছে যে শিলা বৃষ্টিপাত বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এগুলোতে কিন্তু থাকতে পারে। তো নামকাস্টে তারা পরিবর্তন করেছে। এই আপডেটটা আগে দিয়েছিল, সেটা আমাদের দেখাচ্ছি। কালবৈশাখী ঝড়ের সম্ভাবনার কথা ইতিমধ্যে জানিয়েছে। সতর্কতা হিসাবে অরেঞ্জ অ্যালার্ট দিয়ে, যার গতিবেগ কিন্তু এখানে 60 থেকে 80 কিলোমিটার পর্যন্ত হতে পারে। থান্ডার স্কোয়াল এটা বলেছে এবং আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়েছে 62 থেকে 87 কিলোমিটার গতিবেগের মধ্যে ঝোড়ো হাওয়া এগিয়ে আসছে বাংলার উপরে।
তো প্রত্যেকে শেয়ার করে রাখবেন। দেখছেন যে গোটা দক্ষিণবঙ্গে কিন্তু অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। বাঁকুড়া, হুগলি, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, তার সঙ্গে রয়েছে বীরভূম, পূর্ব বর্ধমান কালবৈশাখী ঝড়ের ইঙ্গিত দিয়েছে এবং তার সঙ্গে ভারী বৃষ্টিপাত ৩-৪টি জেলাতে এবং 3টি জেলাতে, এবং উত্তরবঙ্গ কিন্তু রয়েছে, দেখা যাচ্ছে যে শিলা বৃষ্টিপাত দার্জিলিং, কালিম্পং, ভারী বৃষ্টিপাত জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে এবং কোচবিহার রয়েছে এখানে। উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা দিকেও মোটামুটি 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত হতে পারে। সুতরাং দুর্যোগ পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে। এবং তারপরে যেটা হবে যে 9 তারিখ থেকে 10 তারিখে কিন্তু মানে আমরা বৃহস্পতিবার দুপুরবেলার পর থেকে দেখব যে অনেকটা কিন্তু পরিস্থিতি অন্যরকম হচ্ছে, কারণ সিস্টেমটি ধীরে ধীরে বাংলাদেশের দিকে সরে যাবে। ফলে ওই দিকে বৃষ্টিপাত থাকলেও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হালকা হয়ে যাবে, বা অনেক জায়গাতে দেখবেন যে রোদ বেরিয়ে অনেকটাই কিন্তু যেন আকাশ অনেকটাই ফাঁকা হয়ে যাচ্ছে, এরকম ব্যাপার হতে পারে। তো ফলে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে এবং ঝোড়ো হাওয়াগুলো খুবই দমকা হাওয়াতে চলে আসবে। 30 থেকে 40 কিলোমিটার মাত্র গতিবেগ হতে পারে। তার মানে অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হয়তো 10টার পর থেকে বা 11টার পর থেকে দেখবেন যে আকাশ অনেকটাই ক্লিয়ারের দিকে যাচ্ছে দক্ষিণবঙ্গে, এমন হতে পারে। সুতরাং বৃহস্পতিবার থেকে পরিস্থিতি বদল হবে এবং শুক্রবার শনিবারের মধ্যে তাপমাত্রা আবার উঠে পড়বে, এমনটা কিন্তু রয়েছে। এবং দেখুন আমাদের দেখা যায় 10-11 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে দেখুন কোনো সতর্কতা কিন্তু নেই, এমনটা জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং কেন এত বৃষ্টিপাত? কারণ ইতিমধ্যে অক্ষরেখা রয়েছে, ঝোড়ো হাওয়া কেন আসছে? কারণ প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। চলুন সেই আপডেটটাও দেখিয়ে দিই। আচ্ছা, মৎস্যজীবীদের জন্য একটু সতর্কতা রয়েছে, সেটা হচ্ছে যে আগামী 24 ঘন্টায় রয়েছে, অর্থাৎ বৃহস্পতিবারের পর থেকে কিন্তু আর সতর্কতা থাকছে না মৎস্যজীবীদের জন্য। পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলে যেটা বলা হয়েছিল 8 তারিখ পর্যন্ত, সেটাই কিন্তু রয়েছে। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু 8 তারিখে এই সতর্কতা দিয়েছিল যে এনহ্যান্স থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি পশ্চিমবঙ্গে থাকবে 24 ঘন্টার জন্য। আগামী 24 ঘন্টার জন্য তাদের স্পেশাল বুলেটিন 8-এ প্রকাশ করেছে। কারণ একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা তৈরি হয়েছে, যেটি উত্তর পশ্চিম বিহার, উত্তরপ্রদেশ থেকে একদম মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে, যা বিহার, উত্তরবঙ্গ, আমাদের উত্তর বাংলাদেশ, মেঘালয় এবং দক্ষিণ পূর্ব আসামের উপর দিয়ে বিস্তৃত রয়েছে। এরই কারণে কিন্তু প্রচুর পরিমাণে ওই দিকেও মেঘ ধেয়ে এসেছে। এবং আমাদের আবার একবার উপগ্রহ চিত্র দেখাবো, দেখলেই বুঝতে পারবেন। এবং ঘূর্ণাবর্ত রয়েছে ছত্তিশগড়ের সংলগ্ন এলাকাতে, এবং এর পাশাপাশি প্রচুর পরিমাণে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে, যার জন্যই কিন্তু এই সতর্কতাগুলি আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জারি করে দিয়েছিল। আমরা আবারও কিন্তু ফেরত চলে এলাম উইন্ডির লাইভ সিন। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমাদের কোথায় কোথায় মেঘ উঠেছে। উড়িষ্যার দিকেও কিন্তু বেশ কিছু অংশে জোরালো মেঘ ধীরে ধীরে এদিক ওদিক করে উঠছে। আর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পিছন দিকে, যে মানে উড়িষ্যা ঝাড়খণ্ডের দিক থেকে মেঘ তৈরি হয়েছে এবং বেশ কিছু মেঘ ইতিমধ্যে ঢুকে পড়েছে, যা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এর পরে কিন্তু এদিকে ধীরে ধীরে দেখুন আস্তে আস্তে কিন্তু এগোচ্ছে। এবং ঝাড়খণ্ড হয়ে বিহারের ভাগলপুর বা এদিকে পূর্ণিয়া, এদিক দিয়ে উপর দিয়ে আমাদের উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদার উপরে মেঘলা আকাশ শুরু করেছে, যা পরবর্তী ক্ষেত্রে বাংলাদেশের রংপুর, রাজশাহী এবং ময়মনসিংহ, সিলেটের দিকে এবং আসামের দিকে তো ইতিমধ্যে তৈরি হয়েছে, সেখানে এগুলো যুক্ত হবে গিয়ে। ফলে নেপাল, ভুটান, সিকিমে বৃষ্টিপাত থাকবে, অরুণাচল প্রদেশে বৃষ্টিপাত থাকবে, উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে। ইতিমধ্যে সতর্কতা জারি হয়েছে। এবং আমাদের প্রথমেই দেখাচ্ছিলাম যে যখন আমাদের আপডেট দেখাচ্ছি, বজ্রগর্ভ মেঘ কিন্তু দেখুন এইভাবে তৈরি হয়ে ধীরে ধীরে সেটা কিন্তু বিস্তৃতি লাভ করছে, ধীরে ধীরে সেলগুলো কিন্তু আস্তে আস্তে বাড়ছে। ফলে এই জায়গাগুলোতে সবথেকে বেশি সম্ভাবনা থাকবে, এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবারে কতটা কী এগোয় সেটা দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। আপাতত পূর্বাভাসটা দেওয়া ছিল এবং সেভাবে কিন্তু মেঘটা উঠেও পড়েছে। এবং সেগুলো কিন্তু যেটা আমাদের বলেছিলাম যে বিকেল থেকে সন্ধ্যের পর থেকে বা সন্ধ্যের দিক থেকে রাতের মধ্যে কিন্তু, বা রাত থেকে সকালে এই বৃষ্টিপাতের কিন্তু সংকেত রয়েছে। এই যে মেঘ বড় আকার উঠে পড়েছে, ঝড় বৃষ্টির মেঘ, যা পূর্ব দিকে কিন্তু আস্তে আস্তে পশ্চিম দিক থেকে এগিয়ে যাচ্ছে, এটা কিন্তু রাখবে। এবং বাংলাদেশের বেশ কিছু অংশে কিন্তু এইগুলো সবই কিন্তু মেঘ হয়ে যাবে। সুতরাং প্রত্যেকে শেয়ার করে দেবেন যে ঝড় বৃষ্টি কিন্তু তেড়ে আসছে। ইতিমধ্যে রেড অ্যালার্ট গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, এগুলো কিন্তু রয়েছে। এবারে চলুন আমরা একটু দেখে নিই যে বৃষ্টিপাতের প্রকোপটা কোথায় কোথায় কেমন থাকতে পারে। তো এইরকমভাবে কিন্তু বৃষ্টিপাতগুলো দিয়ে আসার কথা ছিল। দেখুন আস্তে আস্তে বৃষ্টিপাতগুলো কীভাবে যায়। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে দেখুন বৃষ্টিপাতগুলো রাত থেকে সকালের দিক পর্যন্ত সময়ের মধ্যে কিন্তু ধেয়ে ধেয়ে আসবে। দেখুন আবার বৃষ্টিপাত একটা স্পেল আবার আসবে। এই যে দেখুন ধীরে ধীরে কিন্তু পূর্ব দিকে সরবে। এবং ভালো করে লক্ষ্য করুন যে এই যে বঙ্গোপসাগরে জলীয় বাষ্প, এই যে জলীয় হাওয়া, দেখুন এই যে হাওয়া যাচ্ছে, এই হাওয়াগুলো কিন্তু দেখুন আস্তে আস্তে কিন্তু সব ডান দিকে ধীরে ধীরে বাঁকছে। যেটা দেখুন এদিকে যদি দেখাই, দেখুন সোজাসুজি এইগুলো কিন্তু এখানে প্রবেশ করছিল। এই যে জলীয় হাওয়া প্রচুর পরিমাণে ময়েশ্চার ইনকারশন হচ্ছিল, সেটা কিন্তু আস্তে আস্তে যখন এইটা সিস্টেমটা এদিকে সরে যাচ্ছে এবং দেখুন ধীরে ধীরে এটা
দেখুন ডান দিকে সরেও যাচ্ছে, এই যে এইগুলো দেখুন বায়ুপ্রবাহগুলো সব এদিকে চলে যাচ্ছে। এইখানে কিন্তু বড় আকারে ঘূর্ণাবর্ত কাজ করবে, ফলে এই জায়গাতে প্রচুর পরিমাণে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ বৃষ্টিপাত কিন্তু পরবর্তী ক্ষেত্রে চলে আসবে। এখানে কিন্তু বজ্রের সেলে বৃষ্টিপাতের ফলে ঝোড়ো হাওয়া সময় বৃষ্টিপাতের কিন্তু রয়েছে এবং দু এক জায়গায় শিলা বৃষ্টিপাত কিন্তু থাকবে। তো পশ্চিমবঙ্গের উপরে কিন্তু এরকম বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হওয়ার চান্স এরকমভাবে কিন্তু রয়েছে। উত্তরবঙ্গের দিকেও থাকবে, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোথাও কোথাও কোচবিহারের আশেপাশে, দিনাজপুর, মালদার আশেপাশে, এগুলো কিন্তু এই ছবিগুলোর সঙ্গে বাস্তবের কিন্তু দেখবেন একটু ফারাক হবে, কিন্তু মানে ছবিগুলোর সঙ্গে বেশি হতে পারে। তো এইভাবে কিন্তু ব্যাপারগুলো রয়েছে। তো আমাদের যেটা দেখাচ্ছিলাম যে বৃষ্টিপাত কিন্তু এরকমভাবে ধেয়ে আসছে। কীভাবে ধেয়ে আসছে দেখুন এখানে, এই যে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে কিন্তু বিশেষ করে উপর দিকটা, তো এদিকেও রয়েছে পূর্ব মেদিনীপুর বা এগুলোতেও যাবে, কিন্তু মূলত এই দিকগুলোতে বেশি সম্ভাবনা থাকবে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, তার পাশাপাশি বীরভূম হয়ে এগুলো কিন্তু মুর্শিদাবাদের দিকে, নদিয়ার দিকে এবং উত্তর চব্বিশ পরগনার দিকগুলোতে কিন্তু ধেয়ে চলে আসবে। এবং তার পাশাপাশি আরও কিছুটা মেঘ এবং এই যে বিহার, ভাগলপুর, পূর্ণিয়া, যেটা ইতিমধ্যে মেঘ তৈরি হয়ে এগোচ্ছে এবং আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে যাবে, যা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি উপর দিয়ে, এদিক দিয়ে রংপুরের উপর দিকে কিন্তু সবই যাবে। আসাম, মেঘালয়ের দিকেও এগুলো কিন্তু ধীরে ধীরে এগোতে পারে। দেখুন আরও এই ট্র্যাক করে দেখাচ্ছি বিস্তারিতভাবে, এই যে ধীরে ধীরে দেখুন এটাকে ট্র্যাক করছি। এই দেখুন বাঁকুড়া রয়েছে, এই যে গোয়ালতোড়, চন্দ্রকোনা, ঝাড়গ্রাম, চাকুলিয়া, খড়গপুর। এবারে কিছু কিছু অংশে হয়তো দেখবেন যে কমা বাড়া করতে পারে, কোথাও একটু বেশি কম হতে পারে, আবার কোথাও দেখা যাবে শুধুমাত্র ঝোড়ো হাওয়াটা পেলেন কিন্তু বৃষ্টিপাত কিছু পেলেন না, সেরকমও কোনো কোনো অংশে হতে পারে, না হওয়ার কিছু নেই। তবে বেশ কিছু অংশে কিন্তু প্রবল বৃষ্টিপাত, ঝোড়ো হাওয়া তৈরি করে দিতে পারে। পাবা, আরামবাগ, জগৎবল্লভপুর, খানাকুল, জংলাপাড়া, মাসাট, সিঙ্গুর, দশঘরা, পান্ডুয়া, মেমারি, বর্ধমান, খণ্ডঘোষ, পাত্রসাহের, গলসি, ভাতার, মন্টেশ্বরের দিকে চান্স রয়েছে। এদিকে গুসকরা, মঙ্গলকোট, নানুর, কেতুগ্রাম, এর পাশাপাশি দেখুন আহমেদপুর, লাভপুর, বড়ুয়া রয়েছে, সিউড়ি, মল্লালপুর, খড়গ্রাম, এদিকেও বৃষ্টিপাত দিকে কিন্তু মুর্শিদাবাদের দিকে হয়ে এটা জলঙ্গি বা ডোমকলের দিকে কিন্তু চলে যাবে এবং মালদার দিকেও কিন্তু দিনাজপুরের দিকেও এই বৃষ্টিপাতগুলো এগোবে। দেখুন আরও ট্র্যাক করে দিচ্ছি, দেখুন কোথায় কোথায় কীরকম যাবে। দেখুন 24 পরগনা, এদিকেও কিন্তু বৃষ্টিটা আসছে, এদিকে ভালো করে দেখে নিন 24 পরগনার দিকে বৃষ্টিটা, হাওড়া, কলকাতা হয়েছে 24 পরগনা। পরবর্তী ক্ষেত্রে কিন্তু এখানে সাগরদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, এগুলোতে কুলপি, রায়দিঘি, কাকদ্বীপ, এগুলো কিন্তু আসবে। হলদিয়া দেখুন, এই যে কুলপি, জয়নগর, ডায়মন্ড হারবার, কেওয়াতলা, বারুইপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, বজবজ, বাগনান, কলকাতা, পানিহাটি, নিউ টাউন, এগুলোতে কিন্তু আসবে। মাসাট, জঙ্গলপাড়া, সিঙ্গুর, এগুলো তো আসবে। এদিকে ঝড়খালি, কুমড়িবাড়ি, শ্রীকান্তপুর, মোংলা, মানে সাতক্ষীরা, খুলনার দিকেও যাবে এবং হাবড়া, বাগনান, রাতের দিকেও হতে পারে, কোথাও কোথাও দেখুন যে অনেকটা পরে যাবে, এরকম করে কিন্তু হতে সম্ভাবনাগুলো থাকবে এবং এই জায়গাগুলোতে এরকমভাবে নেমে যাবে। পরের দিকে আবার এক পশলা বৃষ্টিপাত আসবে। এইখানে দেখুন ভালো করে, রাত থেকে সকালে যে এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতগুলো আসবে। এই জায়গাগুলোতে কিন্তু এই যে মুর্শিদাবাদে কোথায় মুর্শিদাবাদের মোটামুটি দমকল থেকে শুরু করে বহরমপুর, আজিমগঞ্জ, বেলডাঙ্গা, নওদা, হরিহরপাড়ার দিকেও বৃষ্টিপাতটা যাবে। এরকমভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে। এর পাশাপাশি আর কি রয়েছে না, আমাদের একটু আগে যেটা দেখালাম যে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির দিকে বৃষ্টিগুলো আসবে, রংপুরের উপরে বৃষ্টিপাত আসবে, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদার দিকে বৃষ্টিপাত আসবে, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, শীতলাকুচি, এই যে পুরো এলাকাগুলো রয়েছে এবং আসাম, মেঘালয়ের দিকে এই বৃষ্টিগুলো আসবে এবং পরের দিকে কিন্তু দেখুন এখানে কালারগুলো কিন্তু বাড়বে। দেখুন এখানে কিন্তু নতুন করে জোরালো বৃষ্টিপাত এই জায়গাগুলোর উপরে কিন্তু ধাওয়া করবে। সুতরাং রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, মেঘালয় এবং ত্রিপুরার উপরে বৃষ্টিপাতগুলো যাবে। এই যে দেখুন আস্তে আস্তে চলে যাচ্ছে, এটা সরে যাচ্ছে এরা, সুতরাং কিছু কিছু অংশে এই দিকগুলোতে আগে ধীরে ধীরে ফাঁকা হয়ে যাবে এবং এই জায়গাগুলোতে বৃষ্টিপাত, সুতরাং কলকাতার উপর পর্যন্ত বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দুপুরবেলার পর থেকে আমরা আশা করছি যে পূর্ব দিকে বৃষ্টিগুলো চলে গেলেও, মানে এই উত্তর পূর্ব ভারতের দিকে, বাংলাদেশের দিকে এটা সরে গেলেও আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে শুষ্ক আবহাওয়া শুরু হবে। কিছু কিছু বৃষ্টিপাত হয়তো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, মানে উত্তরবঙ্গের দিকে কিছুটা থাকবে, কিন্তু সেটাও রাতের পর থেকে, মানে বৃহস্পতিবার রাতের পর থেকে সেটা থাকবে না। সুতরাং বৃহস্পতিবার থেকেই মোটামুটি দুপুরবেলা থেকে আমরা আশা করছি যে এই দিকগুলোতে পুরো শুষ্ক হয়ে যাবে এবং কিছুটা পূর্ব দিকে এগিয়ে গিয়ে এই প্রক্রিয়াটা সমাপ্ত হয়ে যাবে, অর্থাৎ যে বজ্রগর্ভ মেঘের সঞ্চারগুলো শুরু হয়েছিল বিগত 3-4 দিন ধরে, সেটার একটা সমাপ্তি ঘটবে এবং শুষ্ক আবহাওয়া থাকবে কয়েকটা দিনের জন্য, আবার কিন্তু থাকবে, আবার জলীয়বাষ্প ঢুকবে, পরে আবার বজ্রসেল তৈরি হলে আমরা জানাবো। আপাতত কিন্তু এরকম রয়েছে। দেখুন একটু দেখে নিচ্ছি আমরা, 18-19 তারিখ পর্যন্ত আমরা আপডেট পাচ্ছি, 21 তারিখ, 22 তারিখ পর্যন্ত আপাতত কিন্তু বৃষ্টিপাতের পরিবর্তে ভোটের শুরুর দিকটাতে সম্ভবত এখনও পর্যন্ত আপডেট, যেখানে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকতে পারে। যাই হোক, পরে কিছু এলে তো আমরা জানাবো। আমরা আরও একবার
করে চিত্রে নিয়ে যাচ্ছি কতটা মেঘ এগোলো, কতটা তৈরি হলো দেখা যাক। মেঘ কিন্তু একদম ভারী মেঘ কিন্তু রয়েছে বিহারের উপরে, যা পূর্ব দিকে এগোচ্ছে এবং উত্তর দক্ষিণ দিকে মালদার দিকে আসবে এবং ভারী মেঘ রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিমের দিকের জেলাগুলিতে, যেখানে বড় বড় কিন্তু জোরালো মেঘ কিন্তু এখানে তৈরি হচ্ছে। এই জায়গাগুলোতে দেখুন, এই জায়গাগুলোতে ভারী মেঘ কিন্তু তৈরি হচ্ছে। সুতরাং বজ্রের সেল তৈরি হচ্ছে এবং এগুলোতে কিন্তু বেশ কিছু অংশে ইতিমধ্যে বৃষ্টিপাত চলছে। খাতড়া এগুলোতে বৃষ্টিপাত, মানবাজার, বাহাতিরামপুর এগুলোতে খাতড়া হয়ে তালডাংরা বা এদিকে রতনপুর, সিমলাপাল এগুলোতে বৃষ্টিপাত হয়ে গেছে। আরামবাগের দিকে, কতুলপুরের দিকে বৃষ্টিপাত এগোচ্ছে এবং এইগুলো কিন্তু যাবে। তার পাশাপাশি সোনামুখী, গুসকরা, বোলপুর এদিকেও কিন্তু বৃষ্টিপাত কিছুটা গেছে। এরকম করে দেখুন আসানসোল এগুলোতে বৃষ্টিপাত হয়ে অনেক জায়গাতে গেছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, দুমকার উপর দিয়ে কিন্তু এইগুলো ধীরে ধীরে এগুলো এরকমভাবে এগোবে, দেখতেই পাচ্ছেন। তো পূর্বাভাস রয়েছে যেটা মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান এগুলোর উপরে কিন্তু আসতে পারে, এরকমভাবে কিন্তু এটা পরের দিকে এগুলো এগোতে পারে। সুতরাং আশা করা যাচ্ছে যেগুলো পরের দিকে এগুলো বাংলাদেশের দিকে সরে যাবে। যাওয়ার সময়তে কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে জোরালো বৃষ্টিপাত দিয়ে এগুলো চলে যেতে পারে। এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে, আর এটা বড় করছি না। ধন্যবাদ।